যে আমাদের রাজ্যের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মানে যেটা বলতে চাইছেন বিভিন্ন স্টেজ থেকে বা বিভিন্ন প্রোগ্রাম থেকে উনি যেটা ঘোষণা করছেন বা বলছেন যে যারা চাকরি প্রার্থী বা যারা চাকরি করছেন তাদের বা ভবিষ্যৎ প্রজন্ম তাদের উদ্দেশ্যে উনি বলছেন যে চা বিক্রি করুন, অনেক টাকা উপার্জন করতে পারবেন, তাহলে সরকারি চাকরির কোনো প্রয়োজন পড়বে না হয়তো। তো এই জায়গাতেই আমাদের প্রশ্ন, যদি শুধুমাত্র চা বিক্রি করেই জীবন কাটাতে হয় তাহলে শিক্ষা দীক্ষার কি দরকার, তাহলে পড়াশোনার কি দরকার, তাহলে তো সরকারি চাকরির বা কি দরকার? উনি কি তাহলে কোনোভাবে এটাই মানে আগামী প্রজন্মের কাছে বার্তা দিতে চাইছেন যে সরকার চাকরি দিতে পারবে না, বা তিনি কি সেই দায়িত্ব এড়িয়ে যেতে চাইছেন? এটাই আমাদের কাছে প্রশ্ন। আমরা যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমরা যারা স্কুলে পড়াই, যারা মানুষ গড়ার কারিগর, আমরা যারা সমাজের কাছে বার্তা পৌঁছে দিই বা স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের পড়াশোনা করিয়ে তাদেরকে যেমন মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি এবং তারা যাতে তাদের ভবিষ্যৎটাকে নির্দিষ্ট করে মানে খুব সুন্দরভাবে গড়ে তুলতে পারে একটা চাকরির মাধ্যমে, জীবন জীবিকার মাধ্যমে, সেটাকে কি উনি তাচ্ছিল্য করছেন, অবহেলা করছেন? তাহলে কি আমাদেরকে অপমান করা হচ্ছে না? এই জায়গাতেই আমাদের এই অভিনব প্রতিবাদ কর্মসূচি। আমরা এটাই দেখাতে চাইছি যে চা বিক্রি করাটা কোনো রকম, যেমন আমরা সেই মানে কর্মসূচিটা রাখছি যে এটা কোনো রকম বাজে কাজ যেমন নয়, তেমনি এটা শুধুমাত্র যে যারা যোগ্য প্রার্থী তারা চাকরির বিনিময়ে এটা করবে, এটাও হতে পারে না। যারা সত্যি সত্যি পড়াশোনা করেছে, ভবিষ্যতে একটা জীবন জীবিকা উপার্জনের মাধ্যম খুঁজে পাওয়ার জন্য, একটা চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, তাদেরকে উনি যেন কোথাও ডিমোটিভেট করে দিচ্ছেন। সেই জায়গাটা যাতে না হয়, আমরা সেটা শিক্ষক শিক্ষিকারা অবশ্যই সেই বার্তাটা তার কাছে পৌঁছে দিতে চাই যে পড়াশোনা, শিক্ষা দীক্ষা এবং কে কি করতে চায় বা হতে চায় সেটা তার নিজস্ব ব্যাপার। রাজ্য সরকার এবং যে কোনো সরকার তাদের সদিচ্ছা অবশ্যই থাকবে যে কিভাবে যারা সঠিকভাবে পড়াশোনা করছে তাদের একটা জীবন জীবিকা নির্দিষ্ট করে সুনির্দিষ্টভাবে তাদেরকে সেটা পাইয়ে দেওয়া যায়, সরকারি চাকরি হোক বা যে কোনো চাকরি হোক সেটার মাধ্যমে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে যে এত এত ভ্যাকান্সি আছে, কোনো ক্ষেত্রেই সঠিকভাবে নিয়োগ হচ্ছে না। এবারে অনেক জায়গায় যখন কিছু কিছু ক্ষেত্রে নিয়োগ হচ্ছে সেখানেও ব্যাপক দুর্নীতিতে এরা ভরিয়ে দিচ্ছে। আজকে আমাদের পথে এসে বসতে হচ্ছে, ঠিক আছে। এখন উনি বলতে চাইছেন যে যে রাজ্যের মানুষ চা বিক্রি করে খাক, তাতে উনি দায়মুক্ত হয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আমার সামান্য প্রতিবাদ, ঠিক আছে। আপনার পরিচয়টা তো থাকবে। আমার নাম আনিসুর রহমান। আপনি কি করেন? আমি একজন স্কুল টিচার। কোন স্কুল? আমার স্কুলের নাম বড় শাকদল উপেন্দ্র ঈশ্বর হাই স্কুল, দিনহাটা।